আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আগামীকাল মে মাসের 1 তারিখ থেকে শুরু করে মে মাসের 30 তারিখ পর্যন্ত প্রায় 30টা মুভি রিলিজ হতে যাচ্ছে। ইন্ডিয়ান সিনেমা থেকে শুরু করে হলিউড পর্যন্ত। তো আজকে আমি সেই 30টা সবগুলো মুভি তো আসলে দেখার মতন না, বা সবাই তো আসলে সবগুলো দেখবেও না। তো আমি আমার চয়েস থেকে আমি যতগুলো ট্রেলার দেখছি বা রিভিউ টিভিউ শুনছি যেগুলার, সেইগুলো থেকে বেছে বেছে আমি 14-15টা একটা লিস্ট করছি যেগুলো আমি দেখবো। আর আশা করি আপনারাও দেখলে ভালো লাগবে আপনাদের কাছে। আমি যে সমস্ত ট্রেলার বা যত স্টার কাস্ট দেখছি সেইগুলো দেখেই বা হাইপের উপরে ডিপেন্ড করে আমি লিস্টটা তৈরি করছি। এটা একান্তই আমার লিস্ট। তো এইখানে আপনার ভালো লাগতেও পারে, না লাগতে পারে। এছাড়া আরও যে সমস্ত মুভি রিলিজ হচ্ছে সেগুলো থেকে আপনাদের দু একটা ভালো লাগতে পারে। যাই হোক, কালকে 1লা মে 10টা মুভি রিলিজ হচ্ছে হলিউডে সহ ইন্ডিয়ান সিনেমাতে। টোটাল 10টা মুভি রিলিজ হচ্ছে, তার ভিতর থেকে আমি 4টা 5টার একটা লিস্ট করছি। প্রথম যে সবচেয়ে ফেভারিট যে মুভিটা সেটা হচ্ছে গিয়ে হিট 3, অর্থাৎ হিট দ্য থার্ড কেস। নানি স্টারার এই মুভিটা প্যান ইন্ডিয়া মুভি। এটা মোস্ট অ্যাওয়েটেড মুভির ভিতরে একটা। আপনারা অবশ্যই 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 দেখবেন মুভিটা। ভায়োলেন্ট একটা মুভি, কপ থ্রিলার। যারা হিট 1-2 দেখছেন তারা তো আসলে জানেনই, যারা দেখেননি তারা এই মুভিটা দেখেন, মুভির প্রেমে পড়ে যাবেন। আমার কাছে যেটা মনে হয় নানির স্ক্রিপ্ট চয়েস সবসময় বেস্ট হয়। এরপরে আমার চয়েস আছে দ্বিতীয় মুভি, যেটা তামিল ইন্ডাস্ট্রি থেকে আসছে, রেট্রো। এই মুভিটা সুরিয়া স্টারার। তো সুরিয়ার মুভি আসলে আমি গ্যারান্টিতে বলতে পারতেছি না, তবে যেহেতু সুরিয়া আছে এবং ট্রেলার দেখলাম, বেশ ভালো লাগছে আমার কাছে, তো সেটা সেই হিসেবে আপনারা মুভিটা দেখতে পারেন। আমি তো ডেফিনেটলি দেখবো। এরপরে আরেকটা মুভি আছে আমার সব ফেভারিট একজন অভিনেতাদের ভিতরে একজন, অজয় দেবগানের মুভি রেইড 2। এই মুভিটা তো আমি দেখবো কালকে। কালকে আমি দুইটা মুভি দেখবো শিওর, হিট 3 আর রেইড 2, এই দুটো মুভি দেখবো। অজয় দেবগান এবং রিতেশ দেশমুখ আছেন। রেইড 1 যারা দেখছেন তারা রেইড 2 ডেফিনেটলি দেখবেন। এরপর আছে ভূতনি, সঞ্জয় দত্ত অভিনীত একটা কমেডি হরর ফিল্ম, বলিউড থেকে আসছে এটাও। এরপর আছে কোস্টাও, নওয়াজুদ্দিন সিদ্দিকীর। বিশেষ একটা হাইপ না, এটা ওটিটিতে রিলিজ হবে, এটা সিনেমা হলে রিলিজ হচ্ছে না। আপনারা যদি নওয়াজুদ্দিন সিদ্দিকীর ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই মুভিটা দেখবেন। এরপরে মার্ভেলের আছে থান্ডারবোল্ট। এইটা আসলে অনেকেই অপেক্ষা করতেছেন এই মুভিটা নিয়ে। মার্ভেলের থান্ডারবোল্ট কেমন হয়? মার্ভেল যেহেতু এখন ডাউনফলে আছে, তার ভিতরে থান্ডারবোল্ট মনে হয় না খুব বেশি ভালো কিছু করতে পারে। তারপরে যারা মার্ভেলের ফ্যান আছেন, সুপার হিরো ফ্যান আছেন, তারা এই মুভিটা দেখতে পারেন। এখানে সব সুপার ভিলেনদের নিয়ে একটা মুভি করছে তারা। দেখা যাক কেমন হয়, আশা করা যায় ভালো হবে। ইন এভারেজ যেরকম হয়ে থাকে রিসেন্ট ইয়ার্সগুলোতে, মার্ভেলের ছবি তো তেমন একটা চলতেছে না। তো দেখা যাক কে হয়। এরপরে 2nd মে অর্থাৎ পরশুদিন রিলিজ হবে মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে লাভলি। এই লাভলি মুভিটা নিয়ে তেমন একটা হাইপ আমি দেখিনি, তবে আমার কাছে ট্রেলারটা ভালো লাগছে। একটু ফ্যান্টাসি ঘরানার একটা মুভি। ওই মাখি মুভিটা যেরকম দেখছিলাম আমরা অনেক আগে, একটা মাছির স্টোরি, এখানেও একটা মাছি নিয়ে একটা স্টোরি আছে হয়তোবা। আমার কাছে ট্রেলারটা দেখে ভালো লাগছে বলে আমি মুভিটা রিকমেন্ড করতেছি আপনাদেরকে। আমিও দেখবো। আর হিন্দি আসবে কিনা বলতে পারতেছি না, তবে হিন্দি আসলে তো দেখবো, আর মালায়ালাম আসলেও সাবটাইটেল সহ দেখে নেবেন। আর এরপরে আছে 9th মে রিলিজ হবে রাজকুমার রাও স্টারার ভুল চুক মাফ, একটা কমেডি মুভি। এটা দেখতে পারেন। এরপর আছে মারাঠি ইন্ডাস্ট্রি থেকে মাঝি প্রার্থনা আসলে এমন একটা মুভি, এটা ওয়ার্ল্ড রেকর্ডের নাম গেছে মুভিটার। 53 কেজি বডি ট্রান্সফরমেশন হয়েছে এই মুভিতে। এর আগে অনেক মুভিতে দেখছি আমরা যে বডি ট্রান্সফরমেশন হয়, বডি থেকে ওয়েট কমানো হয়, কিন্তু এই মুভিতে যে ট্রেলারে যেটা বলছে তারা, এটা গিনেস বুক অফ রেকর্ডসে গেছে। তারা এক মুভিতে যে মুভির যে ক্যারেক্টার, মেইন ক্যারেক্টার পদ্মরাজ নায়ার, উনি 53 কেজি বডি ওয়েট লুজ করছেন, এবং তিনি অভিনেতা, তিনি পরিচালক, তিনি রাইটার, সবকিছু আসলে এই মুভির তিনি। এছাড়া এই মুভিতে উপেন্দ্রা আছেন, উপেন্দ্রা হচ্ছে ভিলেন ক্যারেক্টারটা প্লে করছেন। আপনারা ট্রেলারটা যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই ট্রেলারটা দেখে নেবেন। মুভিটা ডেফিনেটলি আপনাদের কাছে ভালো লাগবে। হিন্দি ডাবিং আসবে কিনা আমি বলতে পারতেছি না, তবে হিন্দি ডাবিং আজ না আসুক কাল, কাল না আসুক পরশু, তো একসময় একসাথে আসবেই। এরপর আছে 16 তারিখে রিলিজ পাচ্ছে ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন্স। যারা ফাইনাল ডেস্টিনেশনের ফ্যান ছিলেন একসময়, 1 থেকে 5টা মুভি আমরা দেখছি, যারা ফাইনাল ডেস্টিনেশন 1 থেকে 5 পর্যন্ত, তাদের বহুত অপেক্ষার পরে এই মুভিটা আসতেছে, ফাইনাল ডেস্টিনেশন 6 ব্লাড লাইন্স। দেখা যাক মুভিটা কেমন হয়, আগের মুভিগুলোর মতন হাইপ ক্রিয়েট করতে পারে কিনা, আগের মুভিগুলোর মতন সুন্দর হয় কিনা। এরপর আছে 17 তারিখে আসতেছে মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রিকনিং। মিশন ইম্পসিবল তো মোস্ট ফেভারিট একটা মুভি সিরিজের ভিতরে একটা সিরিজ। যারা ডিটেকটিভ টাইপের ছবি পছন্দ করেন, 007 বা মিশন ইম্পসিবল বা শার্লক হোমস এই টাইপের যে মুভি যারা পছন্দ করেন, তারা মিশন ইম্পসিবল তো পছন্দ করবেনই। আর টম ক্রুজের ফ্যান তো আছে কোটি কোটি। এখন দেখা যাক মিশন ইম্পসিবলে টম ক্রুজ আসলে কি করতে পারে, তার সে পুরনো যে লিগাসি, সেই লিগাসিটা সে ধরে রাখতে পারে কিনা। মিশন ইম্পসিবলের মার্কেটিং এর সময় কিন্তু তারা বলেছিল যে এই মুভিটা হচ্ছে গিয়ে এই সিরিজের সর্বশেষ মুভি। এটা হয়তো মার্কেটিং স্ট্র্যাটেজি হতে পারে, এটা শেষ হতেও পারে সত্যি সত্যি। দেখা যাক এখন কি হয়, মুভিতে বোঝা হবে। এরপর যে মুভিটা আমি রেকমেন্ড করবো সেটা 17 তারিখে রিলিজ পাচ্ছে কাপ কাপি, তুষার
তুষার কাপুর এবং শ্রেয়াস তালপরে অভিনীত একটা কমেডি ঘরানার ফিল্ম। এটা অনেকে আসলে দেখবেন না, তারপরেও আমি তুষার কাপুরের ওই গোলমাল 3 পরে থেকে আসলে তাকে তেমন একটা দেখা যায় না, এই জন্য তুষার কাপুরের মুভি দুটো একটা পাইলে আমি দেখি। তার কমেডি বা শ্রেয়াস তালপরে এখানে আছে, তার কমেডি বেশ ভালো লাগে। আর এরপরে আমি যে মুভিটা রাখছি সেটা হচ্ছে গিয়ে এই মাসের শেষে রিলিজ পাচ্ছে, একদম 30 মে অর্থাৎ শেষ দিনে, কারাটে কিড লিজেন্ডস। জ্যাকি চ্যাং এর অভিনীত কারাটে কিডস তো বেশিরভাগ মানুষই দেখেছেন। আসলে এই মুভিটার একটা পার্ট আসতে যাচ্ছে কারাটে কিডস লিজেন্ড। এখন এই মুভিটার সাথে কি আসলে এর পুরনো কোনো মুভির কানেকশন আছে কিনা সেটা আমি বলতে পারবো না, আমি এর ট্রেলারটা দেখিনি। আমি দেখলাম অনলাইনে এই মুভিটা আসতেছে, রিলিজ হচ্ছে, তো সেই জন্য আমি মুভিটার ট্রেলার দেখার আগে আসলে মুভিটা রিকমেন্ড করতেছি। আমি নিজেও দেখবো আসলে, দেখা যাক এখন কেমন হয়। আর জ্যাকি চ্যান তো আছেনই, দ্য লিজেন্ডারি একটা লিভিং লিজেন্ড। এরপরে যে মুভিটা ওই একই দিন রিলিজ পাচ্ছে 30 মেতে তেলেগু ইন্ডাস্ট্রি থেকে, কিংডম, বিজয় দেবাকোন্ডার কিংডম মুভিটা রিলিজ পাচ্ছে। অনেকে আসলে আমার গ্রুপে এই কিংডম মুভি তো অনেক আগেতেই চাচ্ছেন, কিন্তু আসলে মুভিটা এখনো রিলিজ পায়নি। মুভিটা 30 তারিখ রিলিজ পাবে এই মাসেরই। এরপরে আছে হিন্দিতে বলিউডের একটা মুভি নিকিতা রয়, সোনাক্ষী সিনহা অভিনীত নিকিতা রয়। এটা একটা সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার। দেখা যাক এখন কেমন হয় মুভিটা। সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার একটু ঘোরপ্যাচের হয়। আর এই মুভিটা সোনাক্ষী সিনহা আছেন, পরেশ রাওয়াল আছেন। দেখা যাক মুভিটা হয়তো বা ভালো হতে পারে। তো মাসের শেষে তো ততদিনে ট্রেলার টিজার টিজার এগুলো যখন দেখবো তখন আসলে বুঝতে পারবো মুভিটা কেমন হচ্ছে কি হচ্ছে না। এই ছিল আজকের লিস্ট। তো আমি এখানে 15টার মতো মুভি লিস্ট করছি, আপনারা যদি আরো কিছু অ্যাড করতে চান দেখতে পারেন। এখানে প্রায় ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা হলিউড সহ প্রায় 30-35টার মতো মুভি রিলিজ হচ্ছে এই মাসে। তার ভিতরে যে কটা বেশি হাইপটা আছে বা যে কটা আমার পছন্দের আমি দেখবো বলে আশা করি, সেইগুলো আমি এখানে লিস্ট করছি। এছাড়া যদি আর কোনো কিছু মুভি থেকে থাকে লিস্টে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মুভিগুলোর রিভিউ তো ডেফিনেটলি আমি চ্যানেলে দিব। আর এছাড়া অন্যান্য যে সমস্ত মুভি দেখবো এর ভিতরেও সেগুলো রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের লিস্ট, ভালো থাকবেন সবাই। ও আরেকটা কথা, সেটা যাওয়ার আগে বলিনি, যদি এই মুভিগুলো দেখতে যদি কোনো সমস্যা হয়, আপনারা যদি ডাউনলোড করতে না পারেন, যারা বাংলাদেশি অডিয়েন্স আছেন তারা হলে যে দেখতে পারবেন না ইন্ডিয়ান মুভি, তো তারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে, আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আপনারা টেলিগ্রাম গ্রুপে যে আমার ওয়েবসাইট থেকে কিন্তু মুভি ডাউনলোড করে দেখতে পারবেন বা সরাসরি ওয়াচ করতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, টাটা।